ঈদের টানা ছুটিতে চাঙ্গা ছিল পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের আনাগোনায় এবার বেচাকেনা ও হোটেল মোটেলের ব্যবসা ছিল আশানুরূপ। নানা ক্ষেত্রে হয়রানি, সমস্যা ও ভোগান্তি দূর হলে সারা বছরই পর্যটন সমাগমের আশা ব্যবসায়ীদের। হাজারো পর্যটকের সমাগমে মুখর পর্যটন স্পট। এবারের ঈদুল আজহা ঘিরে টানা 10 দিনের ছুটিতে বৃহত্তর চট্টগ্রামের সবখানেই ছিল এমন চিত্র। তাতে বেশ চাঙ্গা হয়ে ওঠে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। শনিবার পর্যন্ত পর্যটকে মুখর ছিল হ্রদ পাহাড়ে ঘেরা রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান। তাতে হোটেল, মোটেল, ট্যুরিস্ট ও হাউস বোটের বেশিরভাগই ছিল পর্যটকে ভরপুর। একই অবস্থা ছিল ভূস্বর্গখ্যাত সাজেকেও। ফলে 6 থেকে 7 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে দাবি পর্যটন সংশ্লিষ্টদের। বসন্ততে আমাদের ঝর্ণা, সুবলং ঝর্ণা এবং অন্যান্য যে ঝর্ণাগুলো আছে একেবারে পুরো যৌবন প্রাপ্ত। তো যার কারণে প্রচুর পর্যটক রাঙামাটিতে আসছে, আমাদেরও প্রচুর ব্যবসা হয়েছে। আমাদের এই ঈদে মাশাআল্লাহ ভালো গেস্ট হয়েছে এবং প্রত্যেকটি হাউস বোটই তারা মানসম্মত একটা অর্জন করতে পেরেছে। এই বন্ধের মধ্যে আমাদের আশাস্বরূপ ভাড়া আমরা বোট ভাড়া দিচ্ছি এবং আমাদের আল্লাহর রহমতে আমরা ভালো আয় ইনকাম করছি। দীর্ঘদিন নানা সংকটে পর্যটন শিল্পে ধস নামলেও বান্দরবানে এবারের চিত্র ছিল ভিন্ন। রুমা থানচি সহ পর্যটন কেন্দ্রগুলো নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ভিড় বাড়ে পর্যটকদের। ফলে 10 থেকে 15 কোটি টাকার ব্যবসা হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে বান্দরবানের ম্যাক্সিমাম পর্যটন যখন উন্মুক্ত করা হয়েছে, প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। বহুদিন পর বান্দরবানের মধ্যে উৎসব মুখর পরিবেশ হয়েছে। টানা ছুটিতে দীর্ঘদিন আমরা অনেক ভালো পর্যটক পেয়েছি। লামা আলিকদ, নাইকনসরি এবং রুমা থানসিতে সম্প্রতি খুলে দেওয়া সবকিছু মিলে আমরা প্রতিদিন 1 কোটি টাকার উপর আমরা ব্যবসা করেছি সকল সেক্টরে। এবারও যথারীতি বেশি ভিড় ছিল পর্যটন শহর কক্সবাজারে। সংশ্লিষ্টদের দাবি, পর্যটনের বিভিন্ন খাতে ব্যবসা হয়েছে 300 কোটি টাকার মতো। নানা ক্ষেত্রে হয়রানি, সমস্যা ও ভোগান্তি দূর করা হলে সারা বছরই পর্যটন সমাগমের আশা ব্যবসায়ীদের। প্রায় 450 থেকে 500 হোটেল, রিসোর্ট, কটেজে মোটামুটি প্রায় 6 থেকে 7 লক্ষ পর্যটকের মতো অবস্থান ছিল। তো আমাদের বিগত 2 মাসের যে অফ সিজন ছিল, এটার ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পেরেছি। আমরা যেহেতু সরকারকে রাজস্ব দিই, পর্যটন ব্যবসায়ী হিসেবে আমাদের দাবি থাকবে সরকার যেন তার কাজটুকু করে এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক 6 লেনের উন্নতিকরণ এবং কক্সবাজারের যে বিনোদন স্পটগুলো আছে সেখানে যেন সরকারি বিভিন্ন ডুবুরি এবং লাইফগার্ড যদি সরকারিভাবে নিয়োগ দেওয়া না হয়, তাহলে পর্যটকদের যে মৃত্যু ঠেকানো খুব কঠিন হয়ে যাবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে পার্বত্য অঞ্চল ও কক্সবাজারের পর্যটন খাতের বিদ্যমান সংকট দূর করার দাবি খাত সংশ্লিষ্টদের। ইসরাত আমি, চ্যানেল 24।